জি, এই কায়দার যে খুলাসা, যে আমরা একটা কায়দা পড়লাম যে তাবাদ্দুলু সবাবিল মিলকে কয়েকগুণ মাকামাত তাবাদ্দুলিল জাত, মালিকানার সবক পরিবর্তনের কারণে মূল বস্তু পরিবর্তন হয়। যেমন কোন গরিব ব্যক্তি যদি কি করে, ফকির ব্যক্তি যাকাতের টাকা যদি কোনো ধনী ব্যক্তিকে হাদিয়া দিয়ে দেয়, তাহলে ওই ধনী ব্যক্তি জন্য এটা গ্রহণ করা কি হবে, জায়েজ হবে। এই কায়দার মূল হলো ওই হাদিসটি, লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন। জি, আমাদের 75 নাম্বার কায়দা। কত নাম্বার কায়দা বলেন? 75 নম্বর কায়দা। এগুলো আপনারা এখন আস্তে আস্তে পড়া হইতেছে। এই কায়দাগুলো আপনারা সূরা ফাতিহার মতো মুখস্থ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাবাদ্দুলু সাবাবিল মিলক কায়িমুন মাকামা তাবাদ্দুলিল জাত, কায়দাতুন আত-তাবাররু ফিল মারজি ওয়াসিয়াতুন, আত-তাবাররু ফিল মারাদি ওসিয়াতুন। জি, মানে মৃত্যু সজ্জায় কিছু দান করা, সেই দানকৃত বস্তু ওসিয়ত হিসাবে কি হবে, গণ্য হবে। কি বললাম, এই মরজ দ্বারা উদ্দেশ্য কি ভাই? মরজুল মউত। কায়দার মধ্যে যে মরজ দ্বারা উদ্দেশ্য কি ভাই, কি হবে এটা? মরজুল মউত। তাহলে মৃত্যু সজ্জায় কিছু দান করা, আত-তাবাররু, আত-তাবাররু ফিল মারাদি ওসিয়াতুন, মৃত্যু সজ্জায় কিছু দান করা, সেই দানকৃত বস্তু ওসিয়ত হিসাবে কি হবে, এটা দানকৃত বস্তুটা গণ্য হবে, হিসাবে গণ্য হবে। আর তাবাররু ফিল মারাদি ওসিয়াতুন, কায়দার অর্থটা তো মনে হয় বুঝে আসছে আপনাদের, নাকি মুসা কুতুবী ভাই? জি, তাহলে উক্ত কায়দায় এই জায়গায় মরজ দ্বারা বা রূপ দ্বারা উদ্দেশ্য মরজুল মাউত, মানে মৃত্যু রূপ উদ্দেশ্য এটা, নাকি কোন রোগ উদ্দেশ্য ভাই? জায়গায় মৃত্যু রোগ উদ্দেশ্য, যে রোগের মাধ্যমে মৃত্যু আসে। প্রত্যেকটা মানুষই মৃত্যুর আগে কি হয়, অসুস্থ হয়। এটা কি আপনাদের জানা আছে? সুস্থ মানুষ মরে গেছে? আরে না, সুস্থ মানুষ মরে নাই, সে অসুস্থ, সে মৃত্যুর আগে অবশ্যই হয়েছিল, অসুস্থ হয়েছিল, হয়তো সাময়িক সময়ের জন্য অসুস্থ হয়েছিল, ওই সময় তার জান চলে গেছে, ঠিক আছে, জান চলে গেছে। প্রত্যেকটা মানুষ কি হয়, মৃত্যুর আগে সে কি হয়, অসুস্থ হয়, ঠিক আছে। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী সাকিম, ও ইব্রাহিম চলো না আমাদের মেলার মধ্যে যাই। সে কি বলছিলেন বলেন? ইন্নী সাকিম। আরে ভাই, সে কি অসুস্থ ছিল তখন? অসুস্থ ছিল না। তারপর তাকিদের সাথে বলতেছে ইন্নী সাকিম, তার উদ্দেশ্য ছিল আমি মৃত্যুর আগে অবশ্যই আমি কি হব, অসুস্থ হব। জি, তাবাররু ফিল মারাদি ওসিয়াতুন, মৃত্যু সজ্জায় কিছু দান করা, সেই দানকৃত বস্তু ওসিয়ত হিসাবে কি হবে, এটা গণ্য হবে। আমরা পিছনে আলোচনা করছিলাম যে ওসিয়ত বা এই মাসলা আমাদের সকলের জানা আছে। ওসিয়ত কখনো অরিজদের জন্য হয় না। ওসিয়ত কার জন্য হয় না বলেন? কোনো অরিজদের জন্য হয়। অরিজদের জন্য ওসিয়ত করলে ওসিয়ত কি হবে, এটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। ওই সময় আমরা পড়ছিলাম লা ওসিয়াতা লিল ওয়ারাসাতি, হাদিসে কি আসছে? মালের ওসিয়ত আর কি, অন্য কিছু তো না, শুধু মালের ওসিয়ত করলো, মালের ওসিয়ত, হ্যাঁ মালের ওসিয়ত, জি, লা ওসিয়াতা লিল ওয়ারাসাতি, এরকম একটা হাদিস আছে নাকি? ওয়ারাসাতের জন্য কোনো কি নাই,
মালের কোনো ওসিয়ত ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। কিন্তু হ্যাঁ, ওয়ারিশ ছাড়া অন্য লোকের জন্য যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে, তাহলে এই ওসিয়ত তার সুলুসে মালের মধ্যে কি হবে? কার্যকর হবে। কোন মালের মধ্যে? সুলুসে মাল। সুলুসে মাল। আর তাবাররু ফিল মারাদি ওসিয়াতুন, মৃত্যু সজ্জায় কিছু দান করা, মানে ওয়ারিসদের ছাড়া অন্য ব্যক্তিকে যদি মৃত্যু সজ্জায় কিছু দান করে যায়, সে দান কিন্তু বস্তু ওসিয়ত হিসাবে কি হবে? গণ্য হবে। আর এখানে তার সুলুসে মালের মধ্যে তার ওসিয়তটা কি হবে? কার্যকর হবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি মৃত্যু রোগের সময় স্বীয় মালিকানাধীন সম্পদ থেকে কোনো অপরিচিত ব্যক্তিকে, অপরিচিত দরকার নাই, যে মানে ওয়ারিশ ছাড়া কোনো অন্য ব্যক্তিকে, কে অন্য ব্যক্তিকে বা নিজের কোনো ওয়ারিশকে কিছু সদকা সম্পদ দিয়ে দেয়, তাহলে তা ওয়ারিশদের তা ওসিয়তের হুকুমের কি হয়ে যাবে গা? অন্তর্ভুক্ত হবে। আর ওয়ারিশদের যেহেতু ওয়ারিশদের জন্য ওসিয়ত এটা কার্যকর হবে না, আর অন্য ব্যক্তির জন্য ওসিয়ত কি হয়ে যাবে? এটা হ্যাঁ, সুলুসে মালের মধ্যে কি হয়ে যাবে গা? কার্যকর হয়ে যাবে। আর ওয়ারিশদের ব্যাপারে এই কায়দাটা সর্বজন স্বীকৃতি যে ওয়ারিশদের জন্য ওসিয়ত এটা কি ভাই? বাতিল। সুতরাং অসুস্থ অবস্থায় ওয়ারিশদের জন্য হ্যাঁ দান করা এটা কি হবে? বাতিল বলে কি হবে? গণ্য হবে নাকি? আর অন্য ব্যক্তির জন্য, ওয়ারিশ ছাড়া অন্য অপরিচিত ব্যক্তির জন্য ওসিয়ত করার শুরুতে তার সম্পত্তির 1/3 থেকে ওসিয়ত কি হবে? ওসিয়তের কার্যকর হবে। বেশি মালের মধ্যে কি হবে না? কার্যকর হবে না। সুতরাং যদি মর্জে মওতের সময় ওয়ারিশ ছাড়া অন্য ব্যক্তিকে সম্পত্তির 1/3 পরিমাণ দান করে দেয়, তাহলে এটা কি হবে? সঠিক হবে। কিন্তু 1/3 বেশি দান করলে এটা কি হবে না? তার এই ওসিয়ত কার্যকর হবে না। তার তাবাররু ফিল মসজিদ ওসিয়াতুন, ঠিক আছে? জি জি। আচ্ছা, এই কায়দা আমরা হেদার মধ্যে এই সমস্ত মাসলাগুলো পড়েছি, যে হেদায় রাবের মধ্যে আমরা পড়েছি, হেদায় রাবে। আর এই কায়দাটা কোথায় আছে? আর তাবাররু কেউ মৃত্যুবরণ করলে মিলকিয়ত কি তার থেকে জায়েজ যায় না? কোনটা বুঝি নাই। মৃত্যুবরণ করলে তখন তার সম্পদের মিলকিয়ত তার থেকে জায়েজ হয়ে যায় না? হ্যাঁ, আর এটা তো মৃত্যুবরণ করার আগে, কিন্তু মৃত্যুর আগে, মৃত্যুর শয্যা অবস্থায়। না, বলছি মৃত্যুবরণ করার পরে তার সম্পদ তার থেকে মালিকানা দূর হয়ে যায় না? এটা একটা হ্যাঁ হ্যাঁ উসুল আছে না? হ্যাঁ, না মা উসুল কি দূর হয়ে যায়, ঠিক আছে, দূর হয়ে যায়। কিন্তু এক জায়গায় ইমাম সাহেব আবু হানিফা এই কথাটা মানে দ্বারা দলিল দিচ্ছে, কিন্তু আরেক জায়গায় হেদায়ের রাবের ভিতরে ওই একটা মাসআলার ভিতরে কিসমতের মানে মাসআলাকে তকসিম করার জন্য, অর্থাৎ কিসমতের মাসআলা যখন বন্টন করবে, তখন যিনি আমিন সার্ভেয়ার থাকবে আর মানে খরচ আদদের রুস অনুযায়ী দেবে না হিস্সা অনুযায়ী দেবে, এই ভিতরে একটা মাসআলা বলতে যে তিনি একটা দলিল পেশ করছে যে বিখিলাফিল মানকুল লিআন্না ফিল কিসমতি নাজরান লিল হাজাতি ইলাল হিফজি। এখান থেকে মানে এই জিনিসটা মানে আগের কথার লাগে পরে মানে বোঝা যায় না। আন্নাল কিসমতা কাযাউন আলাল মাইয়িতি লিআন্না তারকা মাবকাতুন আলা মিলকিহি ক্বাবলা আল কিসমতি হাত্তা লাউ হাদাসাতি জিয়াদাতু তানফুজু ওয়াসায়াহু ফিহা। মানে এই কথা আগের লাগে মানে কথাটা মিল পাইতেছি না। এইভাবে মিল পাইবেন, আগে ওইগুলো লক্ষ্য করেন যে একটা লোক যখন মারা যায়, প্রথমে তার সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করবে। এখন সে মালিক আছে কাফন দাফন, ঠিক আছে, মানে এটা হচ্ছে ভাগ করার আগে এখনো সে কি আছে? মিল্কের থেকে তো জায়েল হয়েছে, ঠিক আছে, কিন্তু এরা কখন জায়েল হবে?
জায়েজটা কখন হবে? এই তারতিব অনুযায়ী। বন্টনের পরে। হ্যাঁ, বন্টনের আগে দেখবে যে আগে তার যদি কাফন দাফনের ব্যবস্থা করবে, ওইটা তার সম্পদ থেকে তাকে টাকা দিয়ে জি কাফন দাফনের ব্যবস্থা জি করার পরিবার লক্ষ্য অনেক করবে সময় তার দেখা যাচ্ছে ঋণ আছে কিনা। ঠিক আছে? জি জি। তার ধাপে ধাপে মিল্কও চলে যাবে নাকি? মিল্কও চলে যাবে মানে যে এটা হচ্ছে এই কাজগুলো করার পরে, ঠিক আছে, তার মিল্কও চলে যায়। বাকি সম্পদ। জি হ্যাঁ হ্যাঁ। তারপর ঋণ দেখবে, ঋণ আছে কিনা। ঋণ থাকলে ঋণ পরিশোধ করবে। ঋণ পরিশোধ করার পর যদি সম্পদ থাকে, তাহলে এবার দেখবে তার ওসিয়ত আছে কিনা। ওসিয়ত আছে কিনা, যদি ওসিয়ত থাকে তাহলে তারা ওই মাল থেকে, হ্যাঁ, 1/3 মাল থেকে ওসিয়ত পূর্ণ করবে 1/3 মাল দ্বারা। 1/3 মাল দ্বারা ওসিয়ত পূর্ণ করার পরে যেই সম্পত্তি থাকবে, এবার এবার কিনাই মাইয়াতের আর কোনো কিনাই অধিকার নাই। কথা ভাই বুঝছেন? জি জি স্যার। জি। অনেক সময় দেখা গেছে বাবা মারা যায়, কিন্তু এখান থেকে তো বোঝা যায় যে কেসমাতের আগ পর্যন্ত ওই মাইয়াতের মালিকানা থাকে। দেখা গেছে 10 বছর 15 বছর হয়, তারপর কেসমত মানে বন্টন করা না, হয় না। ওরকম বিষয়টা না। এর মালিকানা তখন থাকে কি কোন পর্যন্ত? এই তাকসিম করার আগ পর্যন্ত না, ইস, এই 3 কাজ করার আগ পর্যন্ত। কেসমত বলতে কি 3 কাজ এখানে? এখানে এই 3 কাজ করার আগ পর্যন্ত তার মালিকানা থাকে, এরপরে আর তার কি থাকে না, মালিকানা থাকে না। এরপরে যারা ওয়ারিশ হবে তারা সম্পদের মালিক হয়ে যাবে। এলা তারা বন্টন করুক চাই না করুক, তারা মালিক হয়ে গেছে। আমি যে মাসআলাটা মানে হেদায়েত রাবে থেকে মানে এবারটা বলছিলাম, এখানে মানে ওই যে জমি জমে বন্টন করার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, যখন জমি ভাগ করার জন্য আমিন সার্ভার আসবে, একে যে টাকা দেওয়া লাগবে, টাকাটা দেবে কোন হিসাবে দেবে? মানে হিস্সা অনুপাতে দেবে না মাথা অনুপাতে দেবে? আবু হানিফা বলছে মাথা অনুপাতে দেবে, সাহেবাইন বলছে যে হিস্সা অনুপাতে দেবে। হুম। এই আবু হানিফার দলিলটা পেশ করতে যেয়ে তখন মানে বলছে এই কথাটা। না, ঠিক আছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সব কথাই তো আবু হানিফা, সাহেবের কথা আবু হানিফা, আবু হানিফার কত কথা ভাই বলেন না, আবু হানিফার আবু হানিফার কথাই। এখন এটা কি ইবাদতের বিষয় না কাজার বিষয় বলেন না? ইবাদত। এটা ইবাদত না কাজা? ফয়সালা কাজা কাজা। কাজা কাজার ক্ষেত্রে কাজা। সাহেবের কথা, আবু ইউসুফের কথা ধর্তব্য হবে, খালাস। জি উসুলের উপরে। হ্যাঁ। আবু হানিফা জি। হ্যাঁ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবই তো আবু হানিফার কথা নাকি, বলেন না? জি সবই আবু হানিফার কথা। জি। তাহাক্কুমুল মাকান আসলুন ফি শারঈ, সামনে চলি আমরা ৭৬ নাম্বার কাজা নাকি? জি তাহাক্কুমুল মাকান আসলুন ফি শারঈ। হাকুমুল মাকান আসলু। এই কাজাটা সিন র দিছে কেন ভাই? এটা ভুল লেখছে তো নাকি দেখা যাচ্ছে। সিন র কোনো আলামত আছে আমাদের? জি না। এটা সিন ইয়া র হবে, ঠিক আছে? জি কি হবে? সিয়ারে মানে সরহ সিয়ারুল কাবীর। শরহ সিয়ারে কাবীর। জি জি, সরহ সিয়ারুল কাবীর। কাতের তোলার সময় কি হয়? আল কাতের কাল হিমার, আল কাতের কাল হিমার। কাল হিমার। ঠিক আছে। তাহাক্কুমুল মাকান আসলুন ফি শারঈ। মাকান মানে স্থান বা জায়গা, স্থান বা জায়গা হিসাবে বিচার করা শরীয়তের একটি উসুল। তাহাক্কুম কি ভাই? স্থান বা জায়গা হিসাবে বিচার করা শরীয়তের একটা কি ভাই একটা উসুল, বুঝছেন? তাহাক্কুম মানে কি করা? বিচার করা।
তাহাক্কুমুল মাকান আসলুন ফি শরঈ, স্থান বা জায়গা হিসাবে বিচার করা শরীয়তের একটি উসুল। অর্থাৎ জি শরীয়তে তা কি হবে, স্থান বা জায়গা হিসাবে বিচার করা শরীয়তের একটি উসুল, অর্থাৎ শরীয়তে তা কি হবে, ধর্তব্য হবে। এই কায়দাটি এমন স্থানে প্রয়োজন দেখা দিবে যেখানে কোনো বস্তুর হাকিকত জানা সম্ভবপর নয়। এই কায়দাটি এমন স্থানে দেখা দিবে, প্রয়োজন দেখা দিবে যেখানে কোনো বস্তুর হাকিকত জানা কি নয়, সম্ভব নয়। তখন স্থান বা জায়গার বিবেচনায় ফয়সালা করা হবে। স্থান বা জায়গার বিবেচনায় কি করা হবে, ফয়সালা করা হবে। যেমন মনে করেন এক ব্যক্তিকে দারুল হারবে দেখা গেল। কোথায় দেখা গেল? দারুল হারবে দেখা গেল। তার পরিচয় জানা নাই, সে কি জিম্মি না অন্য কেউ? তার পরিচয় কি নাই ভাই? জানা নাই। জানা নাই, সে কি জিম্মি না অন্য কেউ? তাহলে তার দারুল হারবে থাকাটা তার দিকে তীর নিক্ষেপ করাকে মুবাহ করে দিল। কি করে দিল? দারুল হারবে থাকাটা তার দিকে তীর নিক্ষেপ করাকে কি করে দিল? মুবাহ করে দিল। কথাটা বুঝছেন ভাই? জিম্মি যদি নিশ্চিত জানা যাইতো সে জিম্মি, সে যদি জিম্মি এই কথা নিশ্চিত জানা যেত তাহলে তাদেরকে তীর নিক্ষেপ করা বৈধ হইতো? বলেন না। জি না। হ্যাঁ, তাহলে ওই ব্যক্তিটা, অজ্ঞাত ব্যক্তিটা দারুল হরবে থাকাটাই তার দিকে তীর নিক্ষেপ করা কি হয়ে গেল? বৈধ হয়ে গেল। কেননা এটা এমন স্থান যেখানে মুসলমানদের জন্য সেখানকার অধিবাসীকে হত্যা করা যায়। কি ভাই, এটা এমন একটা স্থান যেখানে মুসলমানদের জন্য সেখানকার অধিবাসীকে হত্যা করা কি যায়। অনুরূপ ভাবে মনে করেন মুসলমানরা যদি কাফেরদের কোনো দুর্গ যদি জয় করে নেয়, মুসলমান যদি কোনো কাফেরদের কি দুর্গ জয় করে নেয়, তাহলে সেখানকার সমস্ত সম্পদ, নারী পুরুষ সবই গনিমতের মাল হিসাবে কি হবে? গণ্য হবে। এখন যদি সেই দুর্গে 2-3 জন জিম্মি আত্মগোপন করে থাকে, কি করে থাকে? গোপন থাকে, যাদের পরিচয় জানা যায় না, এই 3 জন কারা, 2-3 জন কারা, তাহলে তারাও গনিমতের সম্পদে কি হবে? গণ্য হবে। তাহাক্কুমুল মাকান আসলুন ফি শরঈ, তারা কি হবে? গনিমতের মাল হিসাবে, ঠিক আছে, গণ্য হবে। হ্যাঁ, যদি তাদের জিম্মি হওয়াটা প্রমাণিত হয়ে যায় তাহলে তারা গনিমতের সম্পদ গণ্য হবে না। কি হবে না? গনিমতের সম্পদ হিসাবে কি হবে না? গণ্য হবে না। যদি এই কায়দাটা শরহু সিয়ারুল কাবির থেকে আনা হয়েছে। শরহু সিয়ারুল কাবিরে এই কায়দার অধীনে এই উক্ত উদাহরণ উল্লেখ করার পর কায়দাটিকে এই ইবারতে নকল করা হয়েছে। তাহকিমুল মাকান ফি মিসলি, তাহকিমুল মাকান ফি মিসলি হাদা আসলুন ফি শরঈ। এখানে তাহকুমের স্থানে সেখানে তাহকিম শব্দ উল্লেখ আছে। কি আছে? তাহকিম শব্দ উল্লেখ আছে। কাজা কি বুঝা আসছে ভাই? তাহকুমুল মাকান আসলুন ফি শরঈ নাকি? তাহকুমুল মাকান আসলুন ফি শরঈ। আমি একবার যখন জেদ্দায় গেলাম, সাগরের পাড়ে গেলাম, ঠিক আছে ভাই? কি গেলাম? সাগরের পারে। দেখলাম কিরে মহিলারা মুখ খুইলা হাঁটতেছে এক জায়গায় দেখলাম, ঠিক আছে?
তাহলে এই মাকানটা আসলে জি। কি দাবি করছিল বলেন? মাকানটা কি দাবি করছিল? যে এই জায়গায় মানে এই জায়গায় এই সৌদি আরবের মতন জায়গায় যার মক্কা যেখানে অমুসলিমরা ঢুকতে পারে না, তাহলে মক্কার যে আশেপাশে যে জায়গা আছে এখানে অমুসলিমরা ঢুকবে না, এরকম একটা অবস্থান না, বলেন না? এটাই তো বোঝায়, ঠিক না? তাহলে এই জায়গায় যে কোনো একটা মানুষকে প্রথমে দেখলে কি মনে করতে হবে বলেন? মাকানে কি বলে স্থান বা জায়গা হিসাবে বিচার কি হবে? ওই মানুষটা কি ভাই মুসলমান, মানুষটা কি মনে করতে হবে? মুসলমান। হ্যাঁ, যদি পরবর্তীতে কি হয়, পরবর্তীতে যদি জানা যায় যে সে মুসলমান নয়, ওর আলামত পাওয়া যায়, তাহলে তাকে ওই হিসেবে ধরতে হবে, নিলে আগে কি মনে করতে হবে? মুসলমান মনে করতে হবে। হ্যাঁ কোথায় দেশে করতে দেন আওয়াজ আসতেছে কোন জায়গা থেকে? কালে কিলেন না আছে অনেক ভাই মিউট করে না, ওইভাবে ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, আমাদের ৭৭ নাম্বার কায়দা। কত নম্বর কায়দা যাবো ভাই আমরা এখন? ৭৭ নম্বর কায়দা। জি, যে তাজিবু কায়দাতুন তাজিবু মুওয়াফাকাতুশ শাহাদাতাইনি লফজান ওয়া মা'নান ওয়া মুওয়াফাকাতুশ শাহাদাতিদ দাওয়া মা'নান। জি, এই কায়দাটা দুরুল মুখতারের মধ্যে আছে। কোথায় আছে? দুরুল মুখতার কিতাবের মধ্যে আছে। তাজিবু মুওয়াফাকাতুশ শাহাদাতাইনি লফজান ও মা'নান ওয়া মুওয়াফাকাতুশ শাহাদাতি দাওয়া মা'নান। দুইজন সাক্ষীর সাক্ষ্য, দুইজন সাক্ষীর সাক্ষ্য শব্দগত অর্থগত হিসাবে এক হওয়া জরুরি। কি হওয়া জরুরি? দুইজন সাক্ষীর সাক্ষ্য শব্দগত এবং অর্থগত হিসাবে এক হওয়া কি ভাই? জরুরি। ও মুওয়াফাকাতুশ শাহাদাতি দাওয়া মা'নান। আর দাবির সাক্ষীদ্বয়ের সাক্ষ্য শুধু অর্থগত হিসাবে এক হওয়া জরুরি। দাবির সাক্ষীদ্বয়ের সাক্ষ্য শুধু অর্থগত হিসাবে এক হওয়া জরুরি। ঠিক আছে? জি। কেউ যদি মনে করেন চাঁদ দেখার ব্যাপারে সাক্ষ্য দেয়, ঠিক আছে, এটা কি দাবি নাকি কোন একটা ভাই? আমাদের চাঁদ দেখার ব্যাপারে সাক্ষ্য দেওয়া, এটা কি শাহাদাতের দাওয়া নাকি অন্য কিছু? যাই হোক, এই কথাটা পরে বুঝেন। আগে কায়দার অর্থটা যেখানে ঢোকান, যে দুইজন সাক্ষীর সাক্ষ্য শব্দগত ও অর্থগত হিসাবে এক হওয়া জরুরি। আর দাবির সাক্ষ্যদ্বয়ের সাক্ষ্য শুধু অর্থগত হিসাবে এক হওয়া জরুরি। ও মুওয়াফাকুশ শাহাদাতিদ দাওয়া মা'নান। পূর্বে আমরা জানছিলাম যে বাইয়েনা এবং সাক্ষীগণের সাক্ষ্যকে শরীয়তে একটি শক্তিশালী সাব্যস্ত করা হয়েছে, ঠিক না? জি। বাইয়েনা বা সাক্ষীগণের সাক্ষ্যকে শরীয়তে একটি শক্তিশালী দলিল সাব্যস্ত করা হয়েছে। আমরা আগে বলছিলাম ইকরার এটা কি ইকরার বেশি শক্তিশালী না বাইয়েনা বেশি শক্তিশালী? আমরা আগে জানি আসছিলাম যে বাইয়েনা বা সাক্ষীগণের সাক্ষ্য এটা শরীয়তে একটি শক্তিশালী দলিল, আর ইকরার এটা হুজ্জতে কাসিরা, অসম্পূর্ণ দলিল, নাকি? জি জি। আর দুজন সাক্ষীর সাক্ষ্য মিলে হুজ্জত হবে, এটা দলিল হবে, ঠিক না? এটা কি হবে? হুজ্জত দলিল হবে। যে হুজ্জতের পর কাজী সাহেব ফয়সালা দিতে কি
যে হুজ্জত বা সে দলিলকে সামনে রেখে, এটা একটা তার দলিল হবে কাজের জন্য, এই দলিলকে সামনে রেখে কাজী সাহেব কি দিবেন? ফয়সালা দিবেন। এটা আমরা সবাই সামাজিক অবস্থার দিকে দেখলে, হ্যাঁ, কোর্ট কাছারির দিকে দেখলে আমরা সহজে জিনিসটা বুঝতে পারি। যখন দুটি সাক্ষ্য মিলে একটি হুজ্জত, তখন উভয়ের সাক্ষ্য মতবিরোধ হওয়ার পর আর তাতে হুজ্জত বলে গণ্য করা যাবে না। ঠিক আছে? দুজনের সাক্ষ্য যদি কি হয়ে যায়, জি। দুই ধরনের হয়ে যায়, তাহলে এটার হুজ্জত হিসাবে কি হবে না? গণ্য হবে না। গণ্য হবে না। সুতরাং উভয় সাক্ষীর সাক্ষ্য মিল থাকা কি ভাই? এটা জরুরি, শব্দগত অর্থগত। শব্দগত অর্থগত। অর্থগত। এখন এই উভয়ের সাক্ষ্যের অর্থ মর্ম এক হওয়া তো সকলের ঐক্যমতে জরুরি। সকলের কি ভাই? জরুরি। এখন যদি শব্দের ভিন্নতা, আর সেই ভিন্নতাটা যদি শুধু সমার্থবোধক শব্দ ব্যবহারের কারণে হয়, যেমন মনে করেন এক সাক্ষী তাসবিজের শব্দ ব্যবহার করেছে, অপর সাক্ষী নিকাহ শব্দ ব্যবহার করেছে, কি করেছে? একজন তাসবিদের শব্দ, অপরজন নিকাহ শব্দ ব্যবহার করে। মনে করেন এই জায়গায় মনে করেন এরকম একটা ঘটনা ঘটছে যে মনে করেন স্বামী স্ত্রীর ব্যাপারে, ঠিক আছে, কেউ বলছে যে তারা কি বিবাহ করছে, কোন সাক্ষী আসেনি, তো এরা দুজনে কি করছে? সাক্ষী পেশ করছে। একজন সাক্ষী বলছে হ্যাঁ হ্যাঁ তাদের দুজনের মধ্যে কি হয়েছে? তাজবিজ হয়েছে। আরেকজনে বলছে কি ভাই? নিকাহ হয়েছে। কি শব্দ ব্যবহার করছে? নিকাহ হয়েছে। তাহলে এই ধরনের শাব্দিক পার্থক্য অর্থের পার্থক্যকে ওয়াজিব করবে না, ঠিক না? বলেন না? জি। তাসবিজ আর নিকাহ কি ভাই? যদিও শব্দ ভিন্ন, মর্ম কি, অর্থ কি এক, ঠিক না? মর্ম একই। কেননা এতে শাব্দিক এই পার্থক্য কি কোনো সমস্যা নেই, শাব্দিক পার্থক্য এখানে কোনো সমস্যা, মর্ম এক। তবে যদি শাব্দিক পার্থক্যের কারণে অর্থের মধ্যে কি আসে? পার্থক্য সৃষ্টি হয়, তাহলে সকলের ঐক্যমতে ওই সাক্ষ্য হুজ্জত হইতে পারবে না। হইতে পারবে না? ওই সাক্ষ্য কি হইতে পারবে না? হুজ্জত হইতে পারবে না। এমনি ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি শাব্দিক পার্থক্য এই তরিকায় হয় যে এক সাক্ষীর শব্দ থেকে যে অর্থ বোঝা আসে, ওই অর্থটা ওই শব্দের মানায় মোতাবেকি, আর অন্য সাক্ষীর শব্দ ওই অর্থের উপর প্রাসঙ্গিকভাবে দালালত করে, তাহলে এটাও শাব্দিক পার্থক্যের হুকুমতের অন্তর্ভুক্ত হবে। এই সাক্ষ্য হুজ্জত হবে না। কি হবে না? এই সাক্ষ্য কি হবে না? হুজ্জত হবে না। তাছাড়া সাক্ষ্য অর্থগত ভাবে মুদ্দাইয়ের দাবিতে অনুকূল হওয়া জরুরি। কি ভাই? অনুকূল হওয়া জরুরি। সাক্ষ্য অর্থগত ভাবে মুদ্দাইয়ের দাবির অনুকূল হওয়া কি ভাই? জরুরি। যেমন মুদ্দাই দাবি করলো আমি এই মেয়েটিকে বিবাহ করেছি। হ্যালো হ্যালো, আমি মেয়েটিকে কি করেছি? বিবাহ করেছি। সে দুজন ব্যক্তি সাক্ষ্য দিল, হ্যাঁ, একজন বলে সে তাসবিজ, সে কি করেছে? সে তাসবিজ করেছে। আরেকজনের সাক্ষী দিল হ্যাঁ নিকাহ করেছে। যদিও শব্দের মধ্যে পার্থক্য আছে, কিন্তু অর্থগত ভাবে কি মুদ্দাইয়ের দাবির অনুকূল হয়েছে কিনা বলেন? জি শেখ। মুদ্দাইয়ের দাবির কি হয়েছে? অনুকূলে হয়েছে। অনুকূল। হ্যাঁ, তাহলে শব্দের পার্থক্য দ্বারা কোনো সমস্যা হবে না। শব্দের পার্থক্য দ্বারা কি হবে না? কোনো সমস্যা হবে না। এমনি ভাবে মনে করেন যদি মুদ্দাই দাবি করলো যে অমুক ব্যক্তির কবজায় যে অমুক জিনিসটি রয়েছে সেটা আমার, কি বলছে? অমুক ব্যক্তির কবজায় হ্যাঁ অমুক জিনিসটি রয়েছে সেটা কি ভাই? আমার। যেমন আমি দাবি করলাম কামরুজ্জামান ভাইয়ের কাছে, ঠিক আছে, যে সাইকেলটা মোটর সাইকেলটা আছে সেটা কার? আমার। কামরুজ্জামান আপনার মোটর সাইকেল আছে না?
কি কামরুজ্জামান ভাই? মোটরসাইকেল নাই? আশিক ভাইয়ের আছে। আশিক ভাইয়ের আছে, কামরুজ্জামান ভাইয়ের নাই। সাক্ষীগণ এই সমর্থনে সাক্ষ্য পেশ করলো যে হ্যাঁ, এই মুদ্দাই ওই জিনিসটি অমুক ব্যক্তি থেকে ক্রয় করেছিল। কি করেছিল? মুদ্দাই ওই জিনিসটি অমুক ব্যক্তি থেকে কি করেছিল? ক্রয় করেছিল। তাহলে এই ক্রয় মুদ্দাই করেছিল। দাবির অনুকূল হয়েছে? বলেন না। জি, মুদ্দাইর দাবির কি হয়েছে? এই জায়গায় সাক্ষ্যটা অনুকূলে হয়েছে। যে এমন সুরতে এই সাক্ষ্য কি হবে? গ্রহণযোগ্য হবে। কেননা এই সাক্ষ্য অর্থগতভাবে মুদ্দাইয়ের দাবির অনুকূলে। মুদ্দাই ও সাক্ষীগণের বক্তব্যের সারমর্ম হলো মালিকানা সাব্যস্ত করুন। কি ভাই? মুদ্দাই উদ্দেশ্য মালিকানা সাব্যস্ত করা, আর সাক্ষীগণের উদ্দেশ্য কি করা? মালিকানা কি করা? সাব্যস্ত করা। সুতরাং তাদের সাক্ষী দ্বারা কি হয়ে গেছে? মালিকানা সাব্যস্ত হয়ে গেছে। সুতরাং অর্থগত মিল হওয়ার কারণে সাক্ষ্য কবুল শব্দগত পার্থক্য রয়েছে। যদি কি রয়েছে? শব্দগত পার্থক্য রয়েছে। জি, তাজিবু মুওয়াফাকাতুশ শাহাদাতাইনে লফজান ওয়া মা'নান ওয়া মুওয়াফাকাতুশ শাহাদাতিদ দাওয়া মা'নান। কথা বুঝা আসছে? জি হযরত, জি মোটরসাইকেল আছে এখন? আছে? জি জি আছে। আচ্ছা, অনেকক্ষণ পরে বলছেন। এতক্ষণ পরে বললে কি থাকে মোটরসাইকেল? যে না, ওই যে কম্পিউটারের মধ্যে ঢুকছিলাম তো, এটা হুম। ভয়েস ভিতরে যায় না, এখন মোবাইলে ঢুকছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের কাজের মোটামুটি বুঝে আসছে ভাই? হুম? জি আচ্ছা, জি জি, আলহামদুলিল্লাহ। আমাদের 78 নাম্বার কায়দা। এই কায়দাটা আমরা কেমন যেন আমরা উকুদ রসম মুক্তির মধ্যে পড়ে ফেলেছি। কোথায় পড়েছি বলেন তো? সরহ উকুদে রসম মধ্যে পড়েছি। রসমিল মুফতি। জি, ঠিক আছে। জি আচ্ছা, হয়তো আলোচনা করলেই আপনারা কি করতে পারবেন? বিষয়টা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ইবারত কোথায় গেছে? সরহ উকুদে রসম মুক্তির মধ্যে গিয়েছে। তাখসিসুস শাই বিযিকরি ইয়াদুল্লু আলা নফিল হুকমে আম্মা আদাহু। আম্মা আদাহু। তাখসিসুস শাই বিযিকরি ইয়াদুল্লু আলা নফিল হুকমে আম্মা আদাহু ফি মুতাফাহামিন নাস ওয়া উরফিহিম ওয়ালা ফি খিতাবাতিশ শারঈ। এখানে দেখা যায় কায়দার এক অংশ উপর আগের পৃষ্ঠায়, আর শেষের অংশ কোথায়? পরের পৃষ্ঠায়। আসলে আমরা মাফহুমে মুখালাফা, ঠিক না? মাফহুম দুই প্রকার, মাফহুমে মুওয়াফাকা, মাফহুমে মুখালাফা। তো এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা কোথায় করেছি বলেন? রসমিল মুফতি। রসমুল মুফতির মধ্যে আমরা সেখানে বিস্তারিত আলোচনা করেছি যে মাফহুম দুই প্রকার, মাফহুম কারো কয়, তারপরে মাফহুম কত প্রকার, কি কি, মাফহুম মুখালাফা আবার বলছিলাম 5 প্রকার। ঠিক আছে, এগুলোর হুকুমও বর্ণনা করা হয়েছে, মাফহুম মুওয়াফাকার হুকুম বর্ণনা করা হয়েছে, এবং মাফহুম মুখালাফাতের কথা আমরা বলছিলাম এরা নসের মধ্যে শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের খেতাবের মধ্যে মাফহুম মুখালাফা দর্তব্য হবে না। এটা ফিকি ইবারতের মধ্যে মুতাফাহামুন নাস এবং মানুষের উরফের মধ্যে কি হবে? দর্তব্য হবে। আবার যে এটা হচ্ছে মানুষের মুতাফাহামুন নাসের মধ্যে দর্তব্য হবে, ফিকি আবার দর্তব্য হবে, এটাও কায়দায়ে কুল্লিয়া না, কায়দায়ে আকসারিয়া। এটাও কি ভাই? কায়দায়ে কুল্লিয়া না, কায়দায়ে আকসারিয়া। আবার মাফহুম মুখালাফাত যে শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখের মধ্যে দর্তব্য হবে না, নসের মধ্যে দর্তব্য হবে না, এটাও কায়দায়ে কুল্লিয়া না, এটা হচ্ছে কায়দায়ে আকসারিয়া। কথাগুলো কি স্মরণ আছে?
জি জি, মাশাআল্লাহ। তাহলে তার আমার এই জায়গায় আলোচনা না করলেও সারবে, শুধু অর্থ করলেই হয়ে যাবে নাকি? না জি। সেই গল্পই কি কতটুকু বলা দরকার বললে না, এটা ওই জায়গায় তো সব বিস্তারিত বলা সবই তো হয়েছে, জি ঠিক আছে? সুদা কখন এটা যে একটা কায়দা, এটা আমাদের জানা ছিল না, এটা আগে জেনে নিতে হবে, এটা একটা কায়দা, জি ঠিক আছে? এই এবারত যে গেছে, এই এবারত যে একটা কায়দা, এটা আমাদের কি ছিল না আগে? জানা জানা ছিল ছিল না। না। যে এখন জেনে ঢুকাই, এটা একটা আমাদের ফিকি কায়দা। তাখসিসুস শাই বিযিকরি ইয়াদুল্লু আলা নফিল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহামিন নাস ওয়া উরফিহিম ওয়ালা ফি খিতাবাতিশ শারঈ। কি হলো ভাই? দেখেন, এবার অর্থটা ভালো করে বুঝেন, পিছনের দিক থেকে অর্থ করেন। যে সমাজে প্রচলন এবং মানুষের পরিভাষার ক্ষেত্রে, সমাজে প্রচলন সমাজে প্রচলন এবং মানুষের এবং পরিভাষার ক্ষেত্রে পরিভাষার সুনির্দিষ্টভাবে কোনো কিছুর নাম উল্লেখ করলে অন্য বস্তু হুকুমের অন্তর্ভুক্ত হয় না। অন্য বস্তু কি হয় না? হুকুমের হুকুমের অন্তর্ভুক্ত হয় না, কিন্তু শরীয়তের সম্বোধন এর ব্যতিক্রম। শরীয়তের সম্বোধন এর এর কি? ব্যতিক্রম। এর ব্যতিক্রম। তাখসিসুস শাই, তাখসিসুস শাই বিযিকরি লা ইয়াদুল্লু আলা নফিল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহামিন নাস ওয়া উরফিহি ওয়ালা ফি কিতাবাতিশ শারঈ। সারি এখানে আমরা উকুদুর রাসূলের মধ্যে একটা ইশকাল করছিলাম। তাহলে যে বললো যে খেতাবত শারের মধ্যে ধর্তব্য হবে না, যে উমর রাদিয়াল্লাহু তাআলা কি করছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা কি করছিলেন? উমর রাদিয়াল্লাহু তো খেতাবতের তার কথা কি খেতাবত শারে যেটা বলতেছে, তাহলে এখানে তো ধর্তব্য করা হয়েছে, যে আপনি যে বললেন যে খেতাবত শারে ধর্তব্য না, ওই জায়গায় এগুলো বিস্তারিত কি হয়েছে? আলোচনা হয়েছে। যাই হোক, আগে অর্থটা ভালো করে বুঝেন, তারপরে চেষ্টা করুন যে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। যা অর্থটা বুঝেন আগে। তাখসিসুস শাই বিযিকরি ইয়াদুল্লু আলা নফিল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহামিন নাস ওয়া উরফিহিম লা ফি খিতাবাতিশ শারঈ। যে সমাজের প্রচলন এবং মানুষের পরিভাষার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোনো কিছু নাম উল্লেখ করলে অন্য কোনো বস্তু হুকুমের অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে? হুকুমকে কি করে? নফির উপর বোঝায়, কিন্তু শরীয়তের সম্বোধন এর কি ভাই? ব্যতিক্রম। তাহলে এই উক্ত কায়দার মধ্যে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে মাফহুমে মুখালাফাত কি ভাই? মাফহুমে মুখালাফাতকে কোন ক্ষেত্রে ধর্তব্য করা হবে, কোন ক্ষেত্রে ধর্তব্য হবে, এই বিষয়টি ওজুহাতের পূর্বে ভালো করে বুঝেন। মাফহুমে মুখালাফাত কোন ক্ষেত্রে ধর্তব্য হবে, এই কায়দার মধ্যে কি করছে? সুস্পষ্ট করছে। খেতাবাতে শারের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে না? ধর্তব্য হবে না, কিন্তু মানুষের প্রচলন এবং মানুষের পরিভাষার মধ্যে কি হবে? পরিভাষার মধ্যে এটা মাফহুমে মুখালাফাত এটা কি হবে? ধর্তব্য হবে। ঠিক আছে? জি। তাহলে এখন